আজকের দিনটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করছিলাম। আজকের পর ফাইনালি আমি বলতে পারবো আমি কুসুম সরকারের হাজবেন্ড। তোমাকে ধন্যবাদ জানানোর মতো শব্দ আমার জানা নেই কুসুম। তুমি আমাকে সবটা দিয়েছো। আজ তোমার জন্য একজন অনাথ ছেলে তার পরিবার পেয়েছে। জানো তো কুসুম, আমার জীবনে আনন্দের দিনের সংখ্যা খুব সীমিত, কিন্তু এখন আমার প্রত্যেকটা দিন আনন্দে কাটে। একটা সময় আমি ঈশ্বরকে দোষারোপ করতাম, বলতাম আমাকে কেন এত কষ্ট দিচ্ছ, কিন্তু আজ ঠাকুর আমার সব অভিযোগ দূর করে দিয়েছে। আজ তোমার জন্য আমি জীবনের সব সুখ আনন্দ পেয়েছি কুসুম, আর সেটার জন্য আমি সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আজ আমি তোমাকে সম্পূর্ণভাবে পেতে চলেছি কুসুম। এরপর থেকে তোমার আর আমার সম্পর্কের মধ্যে কেউ কোনো দিনও আসতে পারবে না। আজ আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি তোমাকে। আমার আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ কুসুম, তুমি বলো না, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। আমি পিসির হাত দিয়ে আপনার জন্য চিঠি পাঠিয়েছিলাম। হ্যাঁ, পিসি আমাকে একটা চিঠি দিয়েছিল, কিন্তু চিঠিটা পড়ার আগে ওই ছোট ম্যাডাম আমার থেকে চিঠিটা কেড়ে নিল। ওই চিঠি ছোট ম্যাডাম পড়ে ফেলেননি তো? আচ্ছা কুসুম, কি হয়েছে তোমার? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি লেখা ছিল ওই চিঠিতে? এখন সামনাসামনি বলতে পারো তুমি আমাকে? আচ্ছা কুসুম, কি বলতে চাইছো বলো তো তুমি আমাকে অনেক দিন ধরে? সেদিন তুমি আয়ুষ স্যারের ঘরেও এসেছিলে, কিন্তু বলে উঠতে পারোনি। আজকে চিঠি পাঠালে, তুমি বলো না কি বলতে চাও। আমি কিছু মনে করবো না কুসুম, তুমি বলো। রাতুল স্যার, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই বিয়ে আমি করতে পারবো না। বুঝেছি, তোমার আবার কোনো আবদার আছে। কি আবদার আছে বলো, আমি তোমার সব আবদার মেটাবো। না রাতুল স্যার, আমি সত্যি বলছি, আমি আর কোনো অজুহাত দিয়ে সত্যি আড়াল করতে চাই না। আমি এই বিয়ে করতে পারবো না।